ছেলে মেয়ে কি লেখাপড়া করে? মাস্টার্সে পড়তেছে। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলজার রহমান সরকার মশির রহমান পেজ থেকে আপনাদের জানাই ঈদুল আজহার প্রীতীয় শুভেচ্ছা। দর্শকবিন্দু, শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান, খাদ্য এগুলো নাগরিক অধিকার। আর এই নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন আমাদের দেশের একজন সবচেয়ে বলা যায় যে ছোট কর্মজীবী একজন দাদা। তো আমরা তার সঙ্গে কথা বলছি। এখন আমরা উপস্থিত হয়েছি দিনাজপুর জেলার গোড়াঘাট উপজেলার ডুগডুগি নামে একটা বাজারে। আমার একটা দাদার সঙ্গে কথা বলবো। উনি পেশায় একজন জুতা কালি এবং পুশ করে দেন। তো তার সঙ্গে আমরা কথা বলবো। আপনার নাম কি দাদা? রবীন দাস। আপনার দিনে কত টাকা ইনকাম হয়? আসে দিনে 150 হয়, 200 হয়। 150-200। আপনি ছেলে মেয়ে? ছেলে মেয়ে দুইটা। ছেলে মেয়ে দুটা। হ্যাঁ। আপনি জায়গা আছে আপনার? নিজস্ব বাড়ি আপনার? হ্যাঁ, বসত বাড়ি আছে আর কি। আচ্ছা আচ্ছা। তা আপনি যে ইউনিয়ন কাউন্সিল থেকে বা ইয়ার থেকে যে রাষ্ট্রীয়ভাবে যে অধিকারগুলো এগুলো কি আপনি পান? না, পাই না। পান না? না, না। ও আচ্ছা, কোনো কিছুই পান না। ছেলে মেয়ে কি লেখাপড়া করে? ইন্টার পড়ছে, আবার ডিগ্রিতে পাস করলো, মাস্টার্সে পড়তেছে। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। ও আচ্ছা আচ্ছা। আর দর্শকবিন্দু দেখেন যে উনিও শিক্ষার দিকটা উনি কিন্তু বসে নেই। তার ছেলে আছেন, মেয়ে আছেন, যে মাস্টার্সে পড়তেছে তার ছেলে। 150 টাকা দিন যায় ইনকাম হয়। আর আমি এই উপজেলার যে সমাজ সেবা অফিসারের কাছে আমি এবং এই ইউনিয়নের যে জনপ্রতিনিধি আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা এর দাদাকে দেখবেন। এর দাদার যে ছেলে মেয়ে আছেন শিক্ষায় যেন বঞ্চিত না হয়, তাদেরকে আর্থিক সহযোগিতা দিলে আজকের এই যে শিক্ষাগত যোগ্যতা একজন ছাত্র তিনি অবশ্যই আমাদের দেশের জন্য সুমঙ্গল কামনা করে আনবে বলে আমরা আশাবাদী। এই বলে আমি আমার কথাগুলো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।